হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 244 ভিডিও পার্ট নাম্বার 21 করব। আজকে আমরা 6 দাগের অঙ্কটি করব। বাড়ি ফেরার সময় গাড়িতে 6 কিমি দূরত্ব 54 মিনিটে এলাম, কিন্তু আমার বন্ধু জাকির গাড়িতে 2 কিমি গেল 18 মিনিটে। তাহলে দেখো এখানে দুটো একক কিন্তু একই, 6 কিমি আর একটা হচ্ছে 2 কিমি। তাহলে এককগুলো যেহেতু একই, তাহলে আমরা এইভাবে লিখব 6,2 অর্থাৎ 6 কিমি 2 কিমি। তারপরে কত মিনিটে? 54 মিনিটে একক দেখব মিনিটে আছে, আর এটার এককও মিনিটে আছে 18 মিনিটে। তাহলে 54 তারপরে কিন্তু 18 বসাবো। সমানুপাতে আছে কিনা দেখি। সমানুপাতে আছে কিনা দেখি। এটা 1, 2, 3, 4। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমরা এভাবে লিখব যে প্রথম পদ এর সাথে পেজ নাম্বার 243 আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে প্রথম পদ এর সাথে চতুর্থ পদ, দ্বিতীয় পদ এর সাথে তৃতীয় পদ। তাহলে প্রথম পদ এর সাথে চতুর্থ পদ সমান। তাহলে প্রথম পদ বলতে 1 নম্বরে যে আছে সেটা, অর্থাৎ কত? 6 গুণন চতুর্থ পদ বলতে 1, 2, 3, 4, সেটা হচ্ছে 18। তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত হবে? তাহলে 18কে আমরা 6 দ্বারা গুণ করব। 6 আসছে 48-এর 8, হাতে থাকলো 4, 6 অক্ষ 6, 6 আর 4 যোগফল হচ্ছে 10, 108, 108। আবার দ্বিতীয় পদ গুণন, তাহলে প্রথমের সাথে চতুর্থ হয়েছে, তাহলে পড়ে থাকলো 2 আর 3, তাহলে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদে কি আছে? 2 আছে, তাহলে এখানে 2 বসাবো। আর তৃতীয় নাম্বারে 1, 2, 3, তৃতীয় নাম্বারে সেটা আছে 54। তাহলে 54 এর সাথে 2 গুণ করলে পরে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108। দুটোই কিন্তু সমান হলো, এটাও 108, এটাও 108। তাহলে অর্থাৎ দেখছি প্রথম পদ গুণন চতুর্থ পদ প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান। কেন সমান চিহ্ন দেব? যেহেতু এদের উত্তর দুটো সমান, 108, এটাও 108। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখব
দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে সুতরাং প্রথম পদ কত? 6। অনুপাত চিহ্ন দেব, তারপরে আচ্ছা এটা দেখে দেখে নয়, আমরা এটাই লিখব, প্রথম পদ এর সাথে দ্বিতীয় পদ, আবার ডবল অনুপাত দিয়ে লিখব, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণন চতুর্থ পদ, 54 এর সাথে 18। আরেকবার বলছি দেখো, 6:2 এই দুটো নেওয়ার পরে যখন এই দুটো নেব তাহলে মাঝখানে কিন্তু ডবল অনুপাত বসাবো, 54:18। যখন এই নিয়মটা পাবো, প্রথম পদের সাথে চতুর্থ পদ, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ, তাহলে আমরা সেটিকে যখন সাজিয়ে লিখব তখন কিন্তু এইভাবে লিখব। এটি উত্তর। এটিকে অন্যভাবে করতে পারি, তাহলে লিখে নিই যে অন্যভাবে যাচাই করি তাহলে প্রথম যে দুটো পদ সেটা কত? 6:2, বা এখান থেকে লিখে দিতে পারি 6 কত 2, বা এখান থেকে আমরা এদের মাঝখানে অনুপাত দেব 6:2। মনে রাখবে একক দুটো একই হতে হবে, এই যেমন 6 কিমি আর 2 কিমি, এটার সাথে এটাকে কিন্তু অনুপাতে লিখতে পারবো না। যে দুটো একক সমান, একক একই, সেটাকেই একমাত্র অনুপাতে লিখতে পারি। তাহলে 6 কত লিখব? 2 সমান। এবার এখানে যদি কাটাকাটি করে নিই, 2-এর ঘরে নামতা পড়ে 2 জনকে কাটতে পারি। 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত? 3:1, মানে এটা পাচ্ছি 6:2, সেটাকে লেখা যায় 3:1। এবং পরেরটা কত? 54:18, মানে এদের মাঝখানে অনুপাত নেব, সমান। এটাকে একবার আমরা তুলে নিতে পারি, এখানে না কেটে পরের বার কাটি। তাহলে 18কে 18কে 3 দিয়ে গুণ করলে 54 হবে। তাহলে 3 কত? 1। দেখো 18কে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 24 4, 3 অক্ষ 3, 3 × 24 4, হাতে থাকলো 2, 3 অক্ষ 3, 3 আর 2 এর যোগফল হচ্ছে 5, তাহলে 3 18 কত পাচ্ছি? 54। তাহলে এটাও 3:1, এটাও 3:1। তাহলে সুতরাং যেহেতু এর উত্তর দুটো একই অনুপাত থাকলো, তাহলে বসাবো 6:2, যেহেতু সমান, তাহলে সমানের পরিবর্তে আমরা এভাবে দুবার অনুপাতটি নেব। তারপরে বসাবো 54:18, এভাবেও কিন্তু অঙ্কটি করতে পারি। সিক্স কমা 2, কেন কি কিমি দুটোরই একক, তাহলে 6, তারপরে 2 নেব। দূরত্ব যেতে কত মিনিট লাগে, যেহেতু 6 নিয়েছি তাহলে 54 আগে লিখব, আর 2 পরে নিয়েছি, 2 এর জন্য 18 পরে লিখব। দুটোর একক দেখতে হবে ঠিক আছে কিনা, সমানুপাতে আছে কিনা দেখি, প্রশ্ন করলো ছেলেটি।
তাহলে আমরা জানি প্রথম পদ এর সাথে চতুর্থ পদ গুণ হয়, তাহলে এটা 1 নাম্বার, অর্থাৎ প্রথম পদ 1 2 3 4 হচ্ছে চতুর্থ পদ, মানে 4 নম্বরে আছে 18, তাহলে দুটোর গুণফল কত 108। আবার এই দুটো লেখার পরে তাহলে থাকলো দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার, তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এই দুটোর গুণফল 108। যেহেতু এদের উত্তর দুটো সমান, তাহলে আমরা বলতে পারি প্রথম পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে অর্থাৎ দেখছি প্রথম পদের সাথে চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে প্রথম পদ এখানে 6, দ্বিতীয় পদ হচ্ছে 2, এই দুজনের মাঝখানে অনুপাত দেব এই দুটো। তারপরে যখন এই দুটো লিখবো, মানে জোড়া জোড়ায় যখন ভাববো, এক জোড়া হয়ে গেল, পরের জোড়ায় যখন যাব তখন কিন্তু আমরা অনুপাতটি সমান অনুপাত দেব, অর্থাৎ দুটো অনুপাত দেব। তাহলে 54 কত থাকছে 18। এটাকে অন্যভাবে যদি যাচাই করি, তাহলে প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত দিয়ে লিখবো 6:2, 2 ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2 4, 3 6, তাহলে 3:1। আর পরে থাকলো 54 আর 18, তাহলে এর মধ্যে যখন যাচাই করব তাহলে 18কে 18, 3 18 54, তাহলে এটা যেহেতু সমান, তাহলে আমরা 6:2 লিখবো। আর 54:18 লেখার আগে, এই দুটো লেখার আগে আমরা সমানুপাতের যে চিহ্নটি, সমানুপাতের চিহ্ন হচ্ছে দুটো অনুপাত একসাথে থাকবে, এটাকে তুলে কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারি। তো এটার ক্ষেত্রে সমান চিহ্ন দেব না, এটার ক্ষেত্রে আমরা সমানুপাত যেহেতু শিখছি, তাহলে দুটো অনুপাত লিখতে হবে আমাদের। তাহলে এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে করতে পারি, হয় এই নিয়মে নতুবা এই নিয়মে। এরপর পরবর্তী পার্ট 22তে আমরা 7 দাগের অঙ্কটি করব।